একদিন আল্লাহ রাসূল মসজিদে নববীতে এইভাবে মিম্বরে ফজরের নামাজের পরে বসলেন। বসার পরে সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি গতকাল রাত্রে কোনো স্বপ্নে দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমার কাছে বলো, আমি আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে সেই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটুকু বুঝতে পারছেন কি ভাই? আল্লাহর রাসূল বললেন, তোমরা কি কেউ স্বপ্নে দেখেছো? আমাকে বলো, আমি তার ব্যাখ্যা দিব। সাহাবায়ে কেরাম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো স্বপ্নে দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, তাহলে শোনো, গতকাল রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় ঘুমের ঘরে আমি একটা স্বপ্নে দেখেছি। এখন আমি এই স্বপ্নটা তোমাদের সামনে বলতেছি, তোমরা শোনো। বলেন তো, এই স্বপ্নটা শুধু কি সাহাবায়ে কেরাম আজমাইনদের জন্যই প্রযোজ্য নাকি আমাদের জন্য প্রযোজ্য? বলেন তো ভাই, এটা আমাদের জন্য প্রযোজ্য। তাহলে এই স্বপ্নটা শোনা দরকার আছে না নাই? আসেন আমরা শুনি। আল্লাহ রাসূল বলে, গতকাল রাত্রে যখন আমি আমার বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমত অবস্থায় দুজন ব্যক্তি আমার কাছে আসলেন। কে আসলেন? দুজন ব্যক্তি আমার কাছে আসলেন। আসার পরে একজন আমার এই হাত, আরেকজন আমার এই হাত, দুই হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন, আপনাকে নিয়ে আমরা এক জায়গায় ভ্রমণে যাব। দুজন ব্যক্তি রাসূলকে নিয়ে ভ্রমণে বের হলেন। আল্লাহর রাসূল বললেন, তারা দুজনে আমাকে নিয়ে ভ্রমণে বেরোচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে চমৎকার একটা মাঠের মধ্যে গিয়ে আমরা উপস্থিত হলাম। ওইখানে গিয়ে প্রথমেই আমি দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে মাঠের মধ্যে, আর পিছনে আরেকজন ব্যক্তি ছোট্ট একটা করাত নিয়ে দাঁড়িয়ে আছে। কি বললাম ভাই? একজন ব্যক্তি বসে আছে আর পিছনে আরেক ব্যক্তি একটা করাত নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে ব্যক্তি বসে আছে তার মুখের ভিতরে ওই করাতটা ঢুকিয়ে দিচ্ছে এবং ছিঁড়তে 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 পিছন পর্যন্ত যাচ্ছে। আবার এই করাতটা অপর পাশে আসার পরে ছিঁড়তে 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 পিছন দিকে যাচ্ছে। এই একদিকে ছিঁড়ার পরে ওই আগের দিকে যেটুকু ছিঁড়ি ছিল এটুকু আগের মতো হয়ে যায়। আবার যখন এই পাশে আসে এটা আগের মতো হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন? এইভাবে অনবরত তার শাস্তি চলছে। আল্লাহ রাসূল এই দুই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ভাই, এই যে লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কেন দেওয়া হচ্ছে আমাকে যদি তোমরা একটু বলতে। তখন ওই দুই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আরো কিছু দেখানো হবে, আর একটু সামনে চলেন। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গালচিরা ব্যক্তিকে পিছনে রেখে আর একটু সামনে অগ্রসর হলেন। একটু সামনে অগ্রসর হওয়ার পরে তিনি দেখতে পেলেন আরেকজন ব্যক্তিকে চিৎ করে শুইয়ে রাখা হয়েছে এবং তার মাথার উপরে আরেকজন ব্যক্তি বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেই ব্যক্তি চিৎ হয়ে শুয়ে আছে, যিনি পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই পাথর দিয়ে চিৎ হওয়া ব্যক্তির মাথার মধ্যে সজোরে আঘাত করতেছে। ওই পাথরের আঘাত খাওয়ার কারণে ওই শোয়া ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় একটা পাথর দিয়ে যদি আপনার মাথায় সজোরে আঘাত করা হয়, তাহলে আপনার মাথাটা কি ঠিক থাকবে নাকি ছিটকে যাবে? বলেন তো ভাই। আবার যখন ওই ব্যক্তি ওই পাথরটা তার হাতের মধ্যে নেয়, পাথরটা হাতে নেওয়ার আগেই তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মাথাটা পূর্বের ন্যায় ভালো হয়ে যায়। আবার তার মাথার মধ্যে আঘাত করে মাথাটা পুনরায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা আবার হাতে নেয়, ওই চূর্ণ বিচূর্ণ মাথাটা আবার আগের মতো হয়ে যায়। এই রকম ভাবে অনবরত এই লোকটার উপরে শাস্তি চলতেছে। যেই ব্যক্তিটা শুয়ে আছেন এবং মাথাটাকে পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, তোমাদের দুজনের কাছে জানতে চাই, কোন অপরাধের কারণে ওই ব্যক্তির মাথাটাকে চূর্ণ করা হচ্ছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন গো? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আরো অনেক কিছু দেখতে হবে, আপনি আরেকটু সামনে অগ্রসর হন। আল্লাহর রাসূল আরেকটু অগ্রসর হলেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল ওই পাথর দিয়ে আঘাত করা হচ্ছে যেই ব্যক্তি, তাকে ছেড়ে আরেকটু সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে তিনি দেখতে পেলেন ইটের ভাটার মধ্যে যেরকম চিমনি আছে না ভাই, চিমনি, কথা বলেন আরে ভাই, চিমনি আছে না, নিচের দিকে ফাঁকা উপরের দিকে সরু, এইরকম চিমনির ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। কিছু উলঙ্গ নারী এবং পুরুষ এটার ভিতরে চিৎকার চেঁচামেচি করছে। নাউজুবিল্লাহ বলেন। ওই আগুনের লেলিহান শিখা
ওই চিমনির নিচ থেকে দাউ দাউ করে যখন উপরের দিকে উঠে আসে, ওই উলঙ্গ নারী এবং পুরুষেরা চিৎকার করতে করতে তার উপরে চলে আসে। আবার যখন শিখাটা নিচের দিকে চলে যায়, সাথে সাথে ওই উলঙ্গ নারী এবং পুরুষেরা শিখার সাথে নিচে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার দুই ভাই, এদেরকে কেন এই শাস্তি দেয়া হচ্ছে তোমাদের কাছে একটু জানতে চাই। ওই দুই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন, আরো কিছু দেখার বাকি আছে। আল্লাহর রাসূল আরেকটু সামনে অগ্রসর হলেন। তিনি দেখতে পেলেন সামনে একটা বিশাল আকারের রক্তের নদী, যেখানে পানির পরিবর্তে রক্ত, আর ওইখানে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। সাঁতরিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে। যখন তারা সাঁতরিয়ে সাঁতরিয়ে এক পারে যায়, ওই পারের মধ্যে আরেক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির মুখের উপরে পাথর নিক্ষেপ করে দেয়, যার ফলে ওই ব্যক্তি তীরে উঠতে পারে না। পাথরকে পুনরায় ওই রক্তের নদীর মাঝখানে চলে আসে। কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পরে পুনরায় আরেক প্রান্ত দিয়ে উপরে উঠতে চায়। ওইখানে যখন যায়, ওই পাশে আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করে। তখন সে আবার রক্তের নদীতে চলে আসে। কথা কি বুঝতে পারছেন? ওমা কথা কয় না, কথা বুঝতে পারছেন? শেষে আমরা যেই শাস্তি পেলাম, এটা হলো রক্তের নদীতে একজন ব্যক্তি হাবুডুবু খায়, পারে উঠতে চাইলে বড় পাথর দিয়ে তার মুখে আঘাত করা হয়, ফিরে আসে। আবার ওই পারে যেতে চায়, ওখানে আঘাত করে, ওইখান থেকে ফিরে আসে। তাহলে শাস্তি পাইলাম কয়টা? ভাই কথা কয় না, শাস্তি পাইলাম কয়টা? এক নাম্বার, এক ব্যক্তির করাত দিয়া মুখটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে, আবার এই পাশ থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে। আরেকটু সামনে অগ্রসর হলেন, গিয়ে দেখতে পেলেন এক ব্যক্তি শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আরে একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন উলঙ্গ নারী এবং পুরুষেরা বড় একটা চুলার মধ্যে একবার উপরের দিকে উঠে আবার নিচের দিকে চলে যায়। চতুর্থ নম্বরে যাকে আমরা দেখতে পেলাম, আল্লাহ রাসূল যাকে দেখলেন, ওই ব্যক্তি হলো রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তীরে উঠতে চাইলে পাথরের আঘাতে তার মাথাটা মুখের মধ্যে আঘাত পাওয়ার কারণে আবার ফিরে আসতেছে। চারটা পাইছি বুঝা না ভাই? কথা বলতে হবে। চারটা পাইছি কি?